ঈদের দ্বিতীয় আর তৃতীয় দিন গ্রামের বাড়িতে আমি কোথায় গেলাম, কি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা হচ্ছে গ্রামের বাড়িতে ঈদের তৃতীয় দিন। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার চাচির বাড়িতে যাচ্ছিলাম। চাচির বাড়ি থেকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, বাট সবার যাওয়া পসিবল ছিল না, তাই সব পিচ্চিগুলো যাচ্ছিলাম। মানে আমি বড় ছিলাম আর সব গুড়াগাড়া পিচ্চি আর আমার চাচি আর চাচ্চু ছিল। যাওয়ার পথে মনটা অনেক খুশি হয়ে গেল আমার, কারণ এখানে আচার বিক্রি করছিল। সো আমরা অনেকগুলো আচার কিনে খেতে খেতে যাচ্ছিলাম। গ্রামে গেলে আমার আর আমার ছোট ভাইয়ের ভ্যানে উঠতে প্রচন্ড ভালো লাগে, স্পেশালি পিছনের সিটে। আর এখানে একটা পাখি কি সুন্দর করে ডাকছে, যদি পাখিটার নাম জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এখানে আমার ছোট ভাই মানে আমার কাজিন ও হচ্ছে ভাইরাল টেরি শার্টটা পরেছে। যাই হোক, ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল তাই আমাদের রাস্তার মাঝখানে আজান দিয়ে দেয়, তাই আমার চাচ্চু মসজিদে নামাজ পড়তে যায়। এখানে আমাদের প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। আমরা ভ্যানে বসে বসে চাচ্চুর জন্য ওয়েট করছিলাম। আর আমার ছোট ভাই এখানে 10 টাকা দামের আইসক্রিম নিয়ে আসে, যেগুলো ছোটবেলায় 2 টাকা দিয়ে খেতাম। আর ওই 2 টাকার আইসক্রিমও এই আইসক্রিমের থেকে 1000 গুণ বেটার ছিল। আমাদের বাড়ি থেকে চাচির বাড়ি বেশ ভালো দূরে ছিল। তারা রোস্ট, বিফ ভুনা, দেন হচ্ছে মাছ, ডিম ভুনা, অনেক কিছু রান্না করেছিল, যেগুলো ক্লিপ নেইনি আমি। এখানে গিয়ে আমার ভিডিও করতে খুবই অকওয়ার্ড লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ছোট ভাই এখানে কোক চিয়ার্স করছিলাম। একটু রেস্ট নিয়ে আমার চাচি এদিক ওদিক আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এখানে ভিউটা জাস্ট দেখেন কত বেশি সুন্দর। গ্রামের প্রকৃতি দেখলে আসলেই মন একদম মুগ্ধ হয়ে যায়। এতটুকু একটা গাছে হাতের নাগালে আম ধরে আছে, দেখতেই কত সুন্দর লাগছে না। এরপরে বিকেলের দিকে আমরা ব্যাক করি আমাদের বাড়িতে। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। দুপুরের দিকে আমরা সবাই আমার নানু বাড়িতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে আমার নানু বাড়ি বেশ কাছে। ছোটবেলা থেকে দাদা দাদি না থাকলেও নানা নানি ছিল, তাই আসলে দাদা দাদির কমতিটা ওইভাবে ফিল হতো না। কিন্তু কয়েক সপ্তাহ আগেই আমার নানা ভাই মারা যায়, সবাই তার জন্য দোয়া করবেন। যাই হোক, আমার নানু বাড়ি কিন্তু অনেক বড়, গাছগাছালি দিয়ে ভরা, দেখাতে গেলে শেষই হবে না। এখানে আমার খালাতো বোন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি তরমুজ খাচ্ছিলাম। প্রায় 1.5 বছর পর ওর সাথে দেখা হয়, মানে 1.5 বছর আগে ওর বিয়ে ছিল। লাস্ট ওর বিয়ের দিনই দেখা হয়, বেশিক্ষণ থাকেনি। সন্ধ্যাবেলায় আবার আমাদের বাড়িতে ব্যাক করি। আর এটা হচ্ছে পরের দিন রাতের বেলা। আমার চাঙ্কু মাঙ্কু ছোট ছোট কাজিনদের নিয়ে এখানে আমরা একটু এনজয় করছিলাম। এখানে আমরা কোক, চিপস, চানাচুর, দেন আচার খাচ্ছিলাম। আর স্পিকারে গান ছেড়ে ওরা নাচানাচি করছিল, মানে একটু এনজয় করছিল আর কি। চলো বলে ফেলি কত কথা করি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। পরের দিন বিকেলের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। So thanks for watching. Please like, comment, share and do follow my Facebook page. See you in next video. Till then, Allah Hafiz.